বরবাদের চেয়ে ভয়ঙ্কর সিনেমা বানাতে যাচ্ছে। আসলে কি ভয়ঙ্কর হবে কিনা সেটা হচ্ছে যে আমরা পরিচালকের মুখ থেকে শুনি। চলুন। ভায়োলেন্স ফিল্মও তো একটা জনরার মধ্যে পড়ে। তো এটা কেন হবে না? এটা কি মানে কারণে? আবারও অনেক রাক্ষস হচ্ছে একটা প্রেমের গল্প। অ্যাকশন। এবার ওই প্রেমের জন্যই যে যুদ্ধটা হয় আরকি। দেশীয় কোনো নায়িকা কেন নয়? বরবাদও আমরা ইদিকা পালকে দেখেছি ওপার বাংলার। এবার আমরা ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জিকে দেখছি। আর্টিস্টকে কাস্ট করে কিন্তু নির্মাতা, অন্য কেউ না। সিয়াম আহমেদ রয়েছে, ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জি রয়েছে। একটু জানতে চাইবো সিয়াম আহমেদকে ইনক্লুড করার কারণটা। কারণ উনাকে আসলে এরকম মাসি ক্যারেক্টারে খুব একটা দেখা যায়নি। সেই জায়গায় আপনার ভিশনটা কিভাবে আসলো যে সিয়াম আহমেদকে নিয়ে এটা করা যায়? দিন শেষে তো সিয়াম ভাই একজন অভিনেতা। তো একটা অভিনেতা আমার মনে হয় যে সব চরিত্রের জন্যই মানে সব চরিত্র করতে চায়। আর এই সব ধরনের চরিত্রগুলো আসলে আমাদের নির্মাতারাই করায়। সো উনি যেহেতু অভিনেতা সিনেমা এবং মনে হয় উনি অনেক ভালো ভালো হইতে করে পারে। সিয়াম ভাই কিন্তু আমাদের আমার মনে স্টার হয় যে করে শাকিব দিয়েছে খান এবং ছাড়া আপনি দেখছেন সিনেমা খুবই ভাই ভালো করে। সেরকম জমবে না মনে আরকি। হয়েছে ঠিক শাকিব আছে খান মানে আমাদের পুরাই আগুন। চরিত্রের সাথে সিয়াম ভাই যায়। দেন কথাবার্তা বলার পর একটা পয়েন্ট তো বুঝলাম যে না ওকে ঠিক আছে আমরা করতে পারি এবার। সিয়াম আহমেদের অপোজিটে সুস্মিতা চ্যাটার্জি রয়েছেন, ওপার বাংলার বেশ ভালো কাজ করছেন সম্প্রতি সময়ে। এটা নিয়ে একটু অভিযোগও আছে অনেকের যে দেশীয় কোনো নায়িকা কেন নয়? বরবাদও আমরা ইদিকা পালকে দেখেছি ওপার বাংলার। এবার আমরা ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জিকে দেখছি। এটা কি একদমই চরিত্রের প্রয়োজনে নাকি এখানে কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি আছে? কি বলবেন? দেখেন প্রমোশনাল স্ট্র্যাটেজি তো আসলে আমার বিষয় না। এটা ডিরেক্টরের জায়গা থেকে হয় না। প্রমোশনাল যত স্ট্র্যাটেজি আছে, প্রমোশনাল যত কিছু একটু যা কাটে দিই। হবে, এটা আসলে প্রোডাকশন হাউসের একটা জিনিস চেষ্টা করছি। ধরেন আমরা লাস্ট যদি ৩-৪ বছর এরকম আরো অনেক চরিত্র আছে সিনেমা যারা আসলে অবশ্যই ভালো ডিসেন্টলি বানাবে। কিন্তু হল আমার যেটা ফিল্ম করছে। মতে এটা আরকি ফিল্মকে আগে শাকিব অনেক খান ছাড়া বুঝতাম। মনে হয় সিনেমা সাম্প্রতিক সময়ে সেভাবে ধরেন ২-৩ বছরের মধ্যে ফুটায় তোলার তাদেরকে মতন কেউ বড় নাই পর্দায় দেখা আরকি। যায় নাই। তো আমি উনি নিজেও এই একজন জায়গা শাকিব থেকে খান কিছু বড় ফ্যান মানে বলতে পারেন। কাজ করার চেষ্টা করছে যারা ৩-৪ বছর পর্যন্ত স্ক্রিনে ছিল তো না। দেখা যাবে ঈদে আমাদের শাকিব খানের প্রিন্স সিনেমা আসতেছে। তো এখানে রাক্ষস সিনেমা দেখে আসলে কোন সিনেমাটা সবথেকে বেশি আরকি অ্যাকশন সিকোয়েন্সি হয় এবং হচ্ছে যে ভালো হয় আরকি সেটা আমরা ঈদে দেখলেই বুঝতে পারবো। তা আমার মতে শাকিব খান ছাড়া কোনো সিনেমা আমি দেখি না। তবুও যেহেতু বাংলাদেশ সিনেমা অবশ্যই দেখবো যে কার সিনেমাটা সবথেকে বেশি ভালো হয়। তো আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কোন সিনেমা চান? প্রিন্স সিনেমা নাকি রাক্ষস সিনেমা? কমেন্ট করান। কি কমেন্ট করেন রে বাবা! মানে নতুন তো।